হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সামনে আবারও এক পকোড়ার ভিডিও নিয়ে এসেছি। তো এই বর্ষার দিনে এই তালের পকোড়া যদি তোমরা খেতে চাও বন্ধুরা, আমি যে প্রসেসে বানিয়েছি দেখো, এই প্রসেসে তোমরা বানিয়ে নাও। ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে, তো ভিডিও পুরো দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, যদি আমার চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে রাখবে। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর বন্ধুরা, রেসিপি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো বন্ধুরা, আমি তাল পকোড়া করার জন্য আমি এখানে একটা তাল নিয়েছি, দেখো এই সাইজের তাল একটা নিয়েছি। আর এই তালটা আমি তালটা আমি ছেঁকে নিয়েছি এইভাবে একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর তালটা আমাকে গরম করতে হবে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, সেই জন্য আমি তালটা কড়ার মধ্যে নিয়েছি। তো চলো, তাল পকোড়া করার জন্য ফার্স্টেই কি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, তালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর খুব ভালো করে তালটা জাল করে নিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে নিতে হবে যাতে কড়ায় আটকে না যায়। ঘন ঘন এইভাবে নাড়তে থাকতে হবে কড়াইতে যাতে না আটকে যায়। দেখো, খুব ভালো করে তালটা আমি জাল করে নিয়েছি। এখন এই গরম তালটা, এই জাল করা তালটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আমি সবটা নিচ্ছি না, বেশ কিছুটা পরিমাণ নিচ্ছি। দেখো, এই পরিমাণ আমি নিয়েছি। এখন চলো কিভাবে তালটা ব্যাটার তৈরি করতে হবে ওটাই তোমাদের দেখাবো। আর দেখো, এখন এই গরম তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দেখো, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মৌরি, গোটা মৌরি দিয়ে দিচ্ছি। এখানে সুজি নিয়েছি আমি, এই সুজিটা আমি 2 চামচ, চা চামচের 2 চামচ দিচ্ছি। আর আমি এখানে দেখো একটু গোবিন্দভোগ চাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এইটা আমি 4 চামচের 4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর আমি নিয়েছি এখানে ময়দা। দেখো, এই ছোটো বাটির এখানে প্রায় 50 গ্রাম থেকে একটু বেশি ময়দা হবে, ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। আর এইগুলো এখন খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ড করবার সময় গরম জল দিতে হবে একটু করে, ঠান্ডা জল কখনোই দেওয়া যাবে না বন্ধুরা। আমি অল্প অল্প করে গরম জল, দেখো অল্প অল্প করে গরম জল একটু একটু করে দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করছি। আবারও একটু গরম জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই রকম একটা ব্যাটার হবে, খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘনও নয়। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ পরিমাণ চিনি। তো চিনিটা তোমরা তোমাদের মানে যেরকম মিষ্টি তোমরা খেতে চাও সেরকম চিনিটা দেবে বুঝে। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, খুব বেশি মিষ্টি করছি না। আগে কিন্তু ব্যাটারটা কমপ্লিট করে নেবে, তারপর সব শেষে চিনিটা দেবে। চিনিটা দিয়ে আবারও একটু আমি ব্লেন্ডার করে নিচ্ছি ভালো করে। দেখো, খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 5 মিনিট এইভাবে রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে পকোড়া ভাজবো। দেখো, 5 মিনিট রেস্টে রেখেছিলাম, ব্যাটারটা এরকম হয়েছে। আর আমি এখন ভাজার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু বেশিই লাগবে, আমার এখানে 250 গ্রাম মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, যতক্ষণ না গরম হয় আমি অপেক্ষা করছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে দেখো এইভাবে অল্প একটু একটু করে এইভাবে দিয়ে দিচ্ছি, গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে পকোড়াগুলো।
দেখো আমার এগুলো হয়ে গেছে ভাজা, একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। এখন আমি তুলে নিচ্ছি।